আসসালামু আলাইকুম, আমি সালাম স্টিভ। আজকে আমরা দেখব এখানে নিউ প্লাগইনস রিয়েল ফ্লো। অ্যাকচুয়ালি আমি অনেকগুলো ভিডিও আগে তৈরি করেছি, যেগুলোর মধ্যে রিয়েল ফ্লোর যে কাজগুলো সেগুলো হলে আপনার আইসক্রিম, লিকুইড বা পানির বিভিন্ন অ্যানিমেশনের প্রাণী বা নদীর যে অ্যানিমেশনগুলো আছে সেগুলি তৈরি করা। আর যেমন কিছু আছে, যেমন ব্রডকাস্টিং, যেমন অ্যাড আছে, যেমন আইসক্রিমের উপরে যে লিকুইডগুলো থাকে, যেমন দুধের মতো কিছু বা বিভিন্ন চকোলেতা সেগুলি থাকে। তো ওইগুলি অ্যাকচুয়ালি তৈরি হয় আপনার এই রিয়েল ফ্লো, মানে ওই কাজগুলো অ্যাকচুয়ালি রিয়েল ফ্লোর মধ্যে তৈরি করা হয়। তো আজকে আমি যেটা দেখাবো, যে আগে আমরা রিয়েল ফ্লোতে যে কাজগুলো করতাম, যেমন রিয়েল ফ্লোর ভিতরে আমরা অনেকগুলো কাজ করতাম, তো এখন সিনেমা 4Dতে ডাইরেক্ট প্লাগইনস এরা দিছে, যেটা মেন সফটওয়্যারের সাপোর্ট ছাড়াই আমরা রিয়েল ফ্লোতে কাজ করতে পারবো সিনেমা 4Dর ভিতরে। তো সেই নিউ প্লাগইনসের যে একটা আছে, সেটার সম্বন্ধে একটু কথাবার্তা বলবো। আর আমি আজকে যে এই প্লাগইনস দ্বারা যে মানে আমি লিকুইডটা আমি তৈরি করেছি এখানে, সেটা হলে এরকম দেখেন। এখানে আমি প্লে করলে দেখতে পাবেন, দেখেন চমৎকারভাবে এটা সিনেমা 4Dতে মানে কাজ করতেছে। তো এটা আমরা আজকে দেখব। তো দেখেন এটা যে আছে, এখানে আমরা দুইটা জিনিস একটা করছি। এখানে অ্যানিমেশন একটা আছে প্লেট, আর এখানে একটা মতো আছে, যেটা নিচে যাবে আবার উঠবে, পরে উঠে আবার ঘুরবে। ঘোরার পরে আপনার যখন জানি ওইটা আসবে, লিকুইডগুলো উপরে থেকে আসবে, তখন এটা ঘোরার সাথে সাথে লিকুইডের টাচ লেগে এটা ঘুরবে। তো এটার সম্বন্ধে আর কি দেখবো, আর দেখবো যে এটা কীভাবে মানে রিয়েল ফ্লোটা মানে ডাইরেক্ট সিনেমা 4Dতে কীভাবে কাজ করা যাইতে পারে। তো এখানে দেখুন, এখানে আমি একটা রেন্ডারিং করছিলাম একটু আগে, ওইটাই আর কি। এটা আমি একটু হাই রেজুলেশন আমি দিয়ে আমি এটা রেন্ডারিং করলাম। তো এটার রেজাল্টটা এরকম আসছে। তবে আপনারা ইচ্ছা করলে যদি হাই কোয়ালিটি কম্পিউটার হয়, তাহলে এটা অনেক ধরনের কাজ করতে পারবেন যদি ইচ্ছাই করেন আর কি। তো দেখেন এখানে এটা হইলাম আমাদের অ্যানিমেশন, যেটা আমরা করছি। অবশ্যই আমি নতুন করে তৈরি করবো, আপনাদের সামনেই তৈরি করব, যাতে যারা নতুন করতেছেন বা করতে চান তারা হয়তো একটু বুঝতে পারবেন। তো এখানে যদি আমি প্লে করি, তাহলে দেখেন আমার এটা চলে যেতেছে, কিন্তু এটা রিয়েল ফ্লো অনেক পার্টিকেল নিয়ে কাজ করে, মানে অনেক পাওয়ারফুল সফটওয়্যার। তো দেখেন আমার লিকুইড এখান থেকে আসতেছে। তো চলুন আমরা দেখি কিভাবে এটা করা যায়। আমরা প্রজেক্ট আমরা এখানে নতুন করে দেখব কিভাবে করা যায়। তো চলুন আমরা দেখি নতুন করে করি। তো নতুন করে করার জন্য আমরা এখান থেকে ফাইল নিউতে যাব। এখন আমাদের যে নতুন আসলো, তো দেখেন আমরা এখানে আমাদের যে প্লাগইনস আমরা রিয়েল ফ্লো এটার ভিতরে কাজ করছি। দেখেন এখানে যখন আমরা কাজ করতাম, তখন আমাদের এই নিচের এই প্লেটটা, এই প্লাগইনটা এটা আমাদের তৈরি করতে হতো, তারপরে এই যে এখানে একটা যে মানে এই ওয়াটার ধরার জন্য যে একটা আছে, সেটা আমরা এখান থেকে নিতাম। তারপর এই গ্যাবার্ডি নিতাম, এই যেখানে আছে সার্কেল নিতাম এখান থেকে। তো সেই কাজটা আর কি এখন আর সিনেমা 4D এখন ডাইরেক্টলি আপনার সিনেমা 4Dর মাধ্যমে যে প্লাগইন ছাড়া তৈরি করছে, সেই প্লাগইনসটা আমরা এখান থেকে ব্যবহার করে। এখানে আছে প্লাগইনস, তবে এখানে দুইটা প্লাগইনস, আমার পুরানো একটা প্লাগইনস আছে, আমি সেটাও দেখাই যাতে আবার কনফিউজিং না হয়ে যায়। তো দেখেন এখানে প্রথমে আমরা যে কাজ করতাম, এখানে কাজ করে এই প্লাগইনসের দ্বারা যে আমাদের যে অবজেক্টটা এখানে থাকতো, সেটা আমরা রিয়েল ফ্লোর ভিতরে লয়ে দিতাম, নিয়ে ওখানে এটার ভিতরে নিয়ে আসতাম, আইনে এখানে কাজ করে আবার ব্যাক যাইতাম সিনেমা 4Dতে রেন্ডারিং করার জন্য, বা ক্যামেরা অ্যানিমেশন বা লাইটিং যা আছে ওগুলি করার জন্য। তো এখন ডাইরেক্টলি এটার ভিতরে। তো চলুন আমরা দেখি যে মানে আমাদের এই যে প্লাগইনস যেটা আছে, যদি আপনারা যদি হয়তো আপনাদের না থাকে, যদি কারো সিনেমা 4D যারা ইউজ করেন আর কি, হয়তো তারা এখান থেকে আপনারা এটা দেখতে পারেন।
রিয়েল রিয়েল ফ্লো। এটা এখন এটা দেখেন, এটা নাও অ্যাভেলেবেল, এটা এখানে আছে। আর এখানে বেশ কিছু আছে, স্যাম্পল আছে, কি কি কাজ করা যাইতে পারে দেখেন এখানে আছে। তো আমি এটার মধ্যে গেলাম না। আর এখানে এলাম আপনার এটা প্রাইজিং লিস্ট। এখানে মেন সফটওয়্যার যেটা আমরা এটা রিকোয়ার কথা বলছি, এটার প্রাইসটা দেখেন এখানে আছে। আর এটা হইলাম আমাদের প্লাগইনস, আমরা যেটা ব্যবহার করবো আজকে দেখবো। তো এটা হইলাম রিয়েল ফ্লোর ই। আর এখানে আমার একটা চ্যানেল আছে, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি জানতে চান বা কিছু করতে চান তাহলে এখানে সাবস্ক্রাইব করবেন। এখানে পেজ, এখানে একটা পেজও আছে আমার, যদি আপনাদের ভালো লাগে তো এখানে আপনাদের ভালো লাগলে এখানে লাইকও করতে পারেন। বা এখানে আমার অনেক ভিডিও আছে আমি যেগুলো মাঝে মধ্যেই আমি আপলোড দিয়ে থাকি, ফেসবুকের মাধ্যমেও আপলোড দিয়ে থাকি। তো আপনারা যদি এখানে লাইক দেন তাহলে হয়তো আমার এই ভিডিও হয়তো আমি এখানে আপলোড দিলে হয়তো আপনারা দেখতে পারবেন। যখন আপলোড হয় তখনই আপনারা হয়তো দেখতে পারবেন বা আপনাদের প্রোফাইলে হয়তো চলে যাব। তো আমি এখানে রিয়েল ফ্লোতে আগে অনেকগুলো ভিডিও আমি তৈরি করেছিলাম, রিয়েল ফ্লোতে কাজ করেছিলাম, হালকা পাতলা যাই করছিলাম। তো দেখেন এখানে সেইগুলা, তো এগুলি করছিলাম আমি মেন সফটওয়্যারের মাধ্যমে। এখন যখন আমাদের যে রিয়েল ফ্লোর মানে নতুন প্লাগ ইন চলে আসছে এখানে, তো এখন থেকে এটার মধ্যে হয়তো আমরা আমাদের এখানে করলেও হয়তো অনেক টাইমও বাঁচবে। যেমন এটা আমি আজকে এটা যেহেতু আজকে আমি প্লাগ ইনসটা আমি হয়তো আজকেই পাইছি আমি। আর তো এই কারণে আমি এটা টেস্টিং করলাম যে প্লাগ ইনস ঠিক মতো চলে কিনা। সাথে সাথে ভাবলাম যে সবাইকে জানানোর দরকার আছে, যারা জানে না বা যারা নতুন তারা হয়তো প্লাগ ইনসের মাধ্যমে অনেক কাজ করতে পারে যদি চায়। তো চলুন আমরা দেখি কীভাবে সেটা করা যায়। তো এখন আমাদের এটা আমরা নিউ প্রজেক্ট নিচ্ছি, হয়তো দেখছেন একটু আগে। তো এখন আমরা এখান থেকে কী করব, আমরা এখান থেকে সার্কেল নিয়ে নেব। তো দেখেন আমাদের সার্কেল চলে আসছে। সার্কেল যখন চলে আসছে তখন এখন যদি আমরা প্লে করি এটা, তাহলে দেখবো যে এখানে এই পার্টিকেলগুলো নিচের দিকে চলে যেতেছে, কিছু পার্টিকেল এখান থেকে বাইরে যেতেছে, যেটা আমাদের এখানে এটা বাইরে যেতেছিল। তো পার্টিকেলগুলো নিচের দিকে চলে যেতেছে। তো আমরা এটা এইভাবে চাই না, আমরা এখান থেকে টাইম লাইনের যে ফ্রেম রেট এটা আমরা 200 করে নেব। যেহেতু রিয়েল ফ্লো অ্যাকচুয়ালি প্রথমে 200 ফ্রেমই সাপোর্ট করতো মেন সফটওয়্যারের মধ্যে, এখনও করে। দেখেন এখানে 200 ফ্রেম, তো 200 ফ্রেম আর কি, এটার পুরোটা একটাই আর কি। তো এখন আমরা এখান থেকে 200 ফ্রেম করে নিলাম। আপনাদের খুশি, যদি 200 করতে চান 200 করতে পারেন, 100 করতে চান 100 করতে পারেন, সেটা আপনাদের খুশির ব্যাপার। আর এখান থেকে রেন্ডারের সেটিং যেটা আছে সেটা আমি এখান থেকে 720p এটা করে নেব। 720p কোথায় গেল, এটা 720p, ঠিক আছে। এটা আমি করে নেব, কারণ এটা পরও করলেও চলবে, কিন্তু এখনই আমি করে নিলাম যেহেতু আমি ভিউটা একটু ভালোভাবে দেখতে চাই। তো আমি এখন যে এইটা নিলাম, আমি যেটা করলাম সেটা আপনারা হয়তো সামনেই দেখলেন। আমি এই যে আপনার রিয়েল ফ্লোতে থেকে আমি এটা সার্কেল নিছি, লিমিটের থেকে এখানে সার্কেলে আমি ক্লিক করছিলাম। তো আমার করার পর আমি এই অবজেক্টগুলো পাইছি। তো এখন কি করতে হবে, যেহেতু আমাদের এই পার্টিকেল আমাদের নিচের দিকে চলে যেতেছে, তো আমরা চাই না যে এটা নিচের দিকে চলে যাক। আমরা কি করব এখান থেকে আমরা এখানে অবশ্য রিয়েল ফ্লোর মধ্যে আরেকটা জিনিস, এখানে দেখেন এখানে কিন্তু একটা জিনিস, এই ইয়ের মধ্যে কিন্তু একটা জিনিস নাই, এখানে প্লাগইনসের মধ্যে এখানেও নাই, কোথাও নাই। তো সেটা হইলাম কোনটা, এই অবজেক্টগুলো, যেহেতু এটা রিয়েল ফ্লোর মধ্যে আবার ওই বিভিন্ন এই ধরনের ইগুলা এখানে নাই। তো এগুলি তো সিনেমা 4Dর মধ্যে ডিফল্টলি আছে। তো এই সমস্ত জিনিসের জন্য এই লাইনটা আর কি, আপনার এই জিওমেট্রি লাইনটা, এই লাইনটার যে যতগুলো অপশন আছে সেগুলো তো সিনেমা 4Dর মধ্যে এখানটায় বিভিন্ন জায়গায় আছে। তো যেহেতু এটা 3D সফটওয়্যার, আর ওইটা 3D সফটওয়্যার, ওটা সাপোর্টিং সফটওয়্যার,
এটা সাপোর্টিং সফটওয়্যার। তো এই হিসাবে আমরা আমাদের যে অবজেক্টগুলো আমরা এখানে থেকে আমাদের তৈরি করতে হবে। তো আমরা এখানে যাই, এখানে কিউবের মধ্যে এই কোনার মধ্যে ক্লিক করবো, যেহেতু কিউবের স্ক্যানটা এখানে ডিফল্ট থাকে। তো আমরা এখানে প্লাইন, আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্লাইন চলে আসছে। তো এটা আমরা একটু বড় করে দেব, যেহেতু আমাদের লিকুইডগুলো পড়বে যে এরকম। দেখেন এখানে যেটা আমি করছিলাম, দেখেন এখানে যেই আমি এটা তৈরি করছিলাম, এটা শুধু এটা একটা টিউটোরিয়াল, সেটা কিন্তু মেন ওয়ার্ক মানে কাজ না, তবে একটা আইডিয়া আমি হয়তো আপনাদেরকে দিতেছি। তো দেখেন এখন যদি আমাদের এটার মধ্যে যদি আমরা করি, তাহলে হয়তো দেখবেন যে আমাদের পার্টিকেলগুলো তারপরও আমাদের ভিতরের দিকে চলে যেতেছে, কিন্তু আমরা চাইতেছি না যে এটা ভিতরের দিকে যাও, আমরা চাইতেছি যে এটা উপরে মানে এটার মধ্যে যখন পড়বে ইয়ের মধ্যে, এই যে প্লাইনের মধ্যে পড়বে, পড়ে মানে নিচে যাবে না, এটার উপরেই থাকবে। তো এই কারণে আমরা কি করব, আমরা এখানে আমাদের এই লাইনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা রাইট ক্লিক করব। হয়তো একটু গেছে, কম্পিউটার হ্যাং, আসতে অনেক সময় লেগে গেছে। যাই হোক, তো এখানে দেখবেন, এখানে রাইট ক্লিক করলে যদি আপনার প্রপারলি যদি আপনি আপনার এই সিনেমা 4 এর প্লাগইনসটা এটার মধ্যে রাইখে থাকেন, মানে সেট আপ করে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি এখানে যখন ক্লিক করবেন, তখনই আপনি পাইবেন এখানে সিনেমা 4D। দেখেন এখানে রিয়েল ফ্লো ট্যাগস পাইবেন, এই যে ট্যাগটা এখানে ক্লাইডারে ক্লিক করবেন। তো আমরা এখন এটাকে ক্লাইডার করে দিলাম নিচের প্লাইনটা। তো যখন আমরা এটাকে ক্লাইডার করে দিলাম, তো এখন যদি আমরা এটা প্লে করি, তাহলে আপনারা দেখবেন যে আমাদের যে এই পার্টিকেলগুলো দেখেন এখন এই প্লাইনের উপরে মানে হইতেছে, মানে এদিকে যাইতেছে, নিচে যাইতেছে না। আমি একটু ভালো করে দেখাই, যেটা আমরা এখান থেকে একটা মেটেরিয়াল সেই প্লাইনের মধ্যে আমরা ব্যবহার করি আগে। তো অনেকগুলা উঠাইছি তো আমি, এই কারণে আমার এটা অনেকটা হয়ে গেছে, হেভি হয়ে গেছে। তো আমি মেটেরিয়ালসটা চেঞ্জ করব। তো আমার মেটেরিয়ালস এখান থেকে আমি মেটেরিয়ালসে ডাবল ক্লিক করে আমি যে মেটেরিয়ালসের কালারটা চেঞ্জ করলাম। তো দেখেন এখান থেকে আমি আমার এই মেটেরিয়ালসটা আমি এটার মধ্যে ড্র্যাগ করে দিলাম, যাতে আপনারা একটু দেখতে পারেন যে অ্যাকচুয়ালি হোয়াট গোইং অন হিয়ার। তো দেখেন এখন আমি যে মানে এখন হয়তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পার্টিকেলগুলো আসতেছে, আইসা নিচে পড়তেছে, পড়ে মনে করেন যে প্লেটের মধ্যে মানে প্লাইনের মধ্যেই রয়েছে। তো আমরা এখন কি করব, এটা আমাদের এই পার্টিকেলগুলো বাইরে না চলে যেতে পারে সেই দিকে আমরা করব। যেহেতু আমাদের কম্পিউটারের অনেকগুলো সফটওয়্যার একসাথে চালু আছে এই মুহূর্তে, তো এই কারণে হয়তো কম্পিউটারের একটু হয়ে গেছে আর কি, 4 GB মেমোরি তারপর এরকম হয়ে গেছে। তো আমরা চাইতেছি তো দেখেন আমি এখানে আমার হয়তো স্ক্রিন ক্যাপচারের এসে, তো দেখেন আমি এখানে এই লুপ সিলেকশন করে আমি এইভাবে এটা শিফট ধরে মানে প্রেস করে তারপরে আমি এই সাইডগুলো সিলেকশন করতেছি। তো দেখেন এখন আমার সিলেকশন হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন আমি এটা রাইট ক্লিক করে এটা বেবেল নিয়ে নেব, আর এটা একটু উপর দিকে টেনে দেব। এই লেভেলেই ছিল, কিছুটা এই ধরনের ছিল আর কি। যাই হোক, তো হয়তো অন্যরকম হয়ে গেল, কিন্তু এইরকমই আর কি, অনেকটা ছিল যে মানে আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা না, এটা কোনো না, ফ্যাক্টর না। তো আমি যেটা এখানে করছিলাম আর কি, দেখেন এটা একটু সময় লাগাই করছিলাম, তাই এইরকম হয়েছে। তো আপনার ইচ্ছা করলে যেভাবে করতে পারেন, তবে আমার এইটা হয়ে মানে আমি যেই রকম চাইছি যাতে আমার এই পার্টিকেলগুলো বাইরে না যেতে পারে সেটা আমি চাইছি। তো এখন যদি আমি এটাকে প্লে করি, তাহলে দেখেন
পার্টিকেলগুলো বাইরে যাবে না, কারণ এটার ভিতরে থাকবে। যেহেতু আমি লিকুইড তৈরি করবো, আমি চাই না যে আমার লিকুইডগুলো বাইরে, মানে আমার এরিয়ার বাইরে চলে যাবে। দেখেন এখানে এখন আমার অ্যাকচুয়ালি আমার এই স্ক্যান ক্যাপচার সফটওয়্যারটা হয়তো অনেক হেভি হয়ে যেতেছে, বুঝতে পারতেছি না। আগে তো এরকম ছিল না। তবে দেখেন এখান থেকে এই লিকুইডগুলো নিচে পড়ে এটার উপরে আসতেছে। তবে এর জন্য আমরা আর একটা জিনিস কী করবো, যে আমরা ব্যবহার করব, সেটা হলো আপনার যে এটা দেখেন এটা আমাদের কোথায় চলে গেছে। তো এই কারণে আমরা এটা এখানে একটা জিনিস ব্যবহার করবো, সেটা হলো কিল ভলিউম, যাতে আমাদের যে এই লিকুইডগুলা আমাদের এই এরিয়ার ভিতরে বাহিরে না যেতে পারে। তো কিল ভলিউম এখানে আমরা পাবো, এখানে কিল ভলিউম, এই যে এটা কিল ভলিউম, এটাকে আমরা কিল ভলিউম বলি। তো দেখুন আমরা এখন কিল ভলিউমটা আমাদের এই ইয়ের বরাবর আমরা করব। তো দেখেন এটা কীভাবে আমরা করব, যেহেতু আমাদের এটা হলো আমাদের অবজেক্ট এরিয়া, আর অনেকগুলো উঠাইছি তাই। তো তারপর আমরা এটা রিস্কেল করব। এটা রিস্কেল করলে অনেকটা এটা বড় হবে। দেখেন আমাদের অবজেক্টটা যতখানি আছে ততখানি পর্যন্তই আমরা এটা করব। তারপর এটাকে আমরা উপর দিকে নিয়ে যাব একবার বরাবর। তো এখন আমাদের এটার যে কিল ভলিউমটা, এটা আমাদের এই যে নিচে যে ইটা আছে, মানে লাইনটা আছে, সেটাকে করছে, মানে এটার বাহিরে এখন আমাদের যে ইগুলো আছে এটার বাহিরে যাবে না। তো আমরা একটা কাজ করবো, এখানে আমাদের যে এই লিকুইডগুলো আছে সেটা আমরা আরও উপরে নিয়ে যাব, অনেক উপরে থেকে এটা পড়বে। তো দেখুন একটু উপরে থেকে পড়লে হয়তো প্রেশারে বেশি প্রেশারে পড়বে। তো আমরা এতখানি উপরে থেকে নিয়ে গেলাম। তারপর আমরা কি করব, এখান থেকে আর একটা জিনিস আমরা নেব, এখানে কিউব নেব। কিউব নেওয়ার পর আমরা এখানে রাখবো, কিল ভলিউম না, এটার নিচে রাখবো। তো এখানে রাখার পর আমরা কি করবো, এখানে কম্পিউটার কি আছে। তো দেখেন আমি কিউবে দিচ্ছিলাম, তারপর আমি এটাকে তৈরি করছি। তো এখান থেকে সরি, এখান থেকে কিউবটা আপনি রিসাইজ করে নেবেন একটু লম্বা, যেমন আমি এখানে করছিলাম। এটা যে এটা দেখেন এখানে আমি দেখাই দিচ্ছি, দেখেন এটা আমার একটা কেমন ছিল। তো এরকম করে নেবেন আর কি, অনেকটা এরকম। তো তারপর আমি কি করছি, এটারে আমি কি করছি 200 ফ্রেম, এটার আমি প্রথমে এটার করছি একটু, এখানে কি ফ্রেম দিছি, কি ফ্রেম করার পর আমি এটা একটু পর এটা নিচে চলে গেছে একটু, হয়তো এরকম মনে করে। তারপরে আমি একটু এখানে 40 বা এখানে 80 এত ফ্রেম উপরে দেয়, আবার এটা উপরে চলে আসছে, চলে আসার পর এখানে আবার কি ফ্রেম, তারপর একটু সামনে এটা ঘুরছে, অনেকটা এইভাবে। আপনার ইচ্ছা করলে এখান থেকে আপনার ঘোরাইতে পারতেন, কিন্তু আমি
হাতেই ঘোরাইলাম, তারপরে আবার আবার একটু পরে আবার এটা উল্টা দিকে করছে। তো আমি আবার কি ফ্রেম করলাম, তারপর এটা আটটু সামনে গিয়ে এটা এই সাইডে একটু ইয়েছে, মানে আগেরটার মধ্যে যা হয়েছে সেরকম এই দেখা গেছে। এখানে একটা হালকা পাতলা অ্যানিমেশন এখানে হয়েছে আবার ওদিকে। তারপরে একটু পরে যায় এটা এটা আবার সেটা মানে এটা রিয়েল জায়গায় আছে, রিয়েল পজিশনে চলে আসছে। তারপর এটা এখানে কি ফ্রেমে এইভাবে আমি এটা অ্যানিমেশন তৈরি করছিলাম। দেখেন আমি এখন প্লে করছি, দেখেন। তো এটা আমি এইভাবে যে করছি অ্যানিমেশনটা, যখন আমি এটা করলাম, তো এখন এটা তো আমার তো এটা আস্তে আস্তে এটা মানে আমার এই পার্টিকেলগুলো আসতে অনেক সময় লাগতেছে। তো এখানে 40 সেকেন্ডের মধ্যে আসবে, কিন্তু পার্টিকেল আসার পর দেখেন পার্টিকেল কিন্তু এই অবজেক্টের ভিতরে চলে যেতেছে, কিন্তু আমি কিন্তু তা চাইতেছি না যে অবজেক্টের ভিতরে চলে যাবে না। এটা পার্টিকেলের থাকবে, তারপরে মানে এটা উপর দিয়ে চলে আসবে। কিন্তু এখন এটা দেখেন আমার এই কিউবটা ঘুরতেছে, কিন্তু কোনো পার্টিকেলের কোনো সমস্যাটা বোঝা যাইতেছে না। তো এই কারণে এটা কি সমস্যাটা হয়েছে, এটা হইলে আপনার এটার ভিতরে যে আছে ক্লাইডার সেটা নাই, যেহেতু এটার ভিতরে চলে যাইতেছে। তো এই কারণে আমাদের কিউবের ভিতরেও আমরা ক্লাইডার এটা ডিটেবল করে নিলাম। ক্লাইডার যে আছে যে রিয়েল ফ্লোর ট্রাক আছে, ক্লাইডারটা আমরা এটার মধ্যে নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পর এখন যদি আমি এটাই করি, তাহলে দেখবেন যে আমাদের যে অ্যানিমেশন আছে সেটা এখন আপনার হবে। এটা যখন আসবে, এটা যখন ঘুরবে, তখন এটা দেখবেন যে এটা এদিকে ওদিকে মানে এটার মতো এভাবে ঘুরবে। এটা দেখেন এভাবে কি চমৎকারভাবে এটা সেটা গেল। তো দেখেন এটা এখন উপরে আসার সাথে সাথে আপনারা হয়তো এটা দেখতে পারবেন। তো ম্যাটেরিয়ালস হিসাবে আপনারা ম্যাটেরিয়ালস আপনাদের যেটা খুশি সেটা আপনারা ব্যবহার করতে পারেন। দেখেন এখন এটার ভিতরে যায় নাই, কিন্তু এটার উপর দিয়ে দেখেন এটা পড়তেছে। এখনও এটা এই 80 সেকেন্ডের পর থেকে এটা অ্যানিমেশন হবে। এখন দেখেন এটা ঘুরতেছে, দেখেন এখন যখন এটা ঘুরতেছে আর এই পার্টিকেলগুলো চারদিকে মানে ঘুরা পড়তেছে। এটাই হইলে আমার অ্যানিমেশনের একটা ছিল যে এটা রিয়েল ফ্লোর যে প্লাগইনসটা সেটা এটার মধ্যে কাজ করতেছে। তো দেখেন এখন এটা আমাদের যে এই পার্টিকেলগুলো মানে সুন্দরভাবে আমাদের এই অবজেক্টের সাথে ঘুরতেছে আর এটা ওদিকে ওদিকে যাইতেছে। তো এইভাবে আর কি আপনারা হয়তো যদি চান তাহলে করতে পারেন। তো আপনারা হয়তো বলতে পারেন যে এটা রেন্ডারিং করে দেখান। এটা যদি এখন রেন্ডারিং করি, শুধু নিচের প্লেটটা ছাড়া আর কিছু দেখা যাবে না, এই দুইটা ছাড়া। কেন দেখা যাবে না? কারণ এটা ম্যাশ আমি এখনও ব্যবহার করি নাই, কারণ শুধু আমি এলিমেন্টটা ব্যবহার করেছি। তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাইতেছি, সেটা হলে এখন এটা ম্যাশ লাগবে। ম্যাশ এই যেটা হলো যে লিকুইডের মধ্যে দেখতেছেন, অ্যাকচুয়ালি এটা এগুলি হলে ম্যাশ পার্টিকেলের সাথে ম্যাশ থাকতে হয়, না থাকলে আপনার এই পার্টিকেলগুলো এটা ডাইরেক্টলি ডিফল্ট দেখা যায় না। যেমন আপনি দেখতে পারবেন না এই পার্টিকেলগুলো ডিফল্টভাবে আপনারা কেউই দেখতে পারবেন না। কিন্তু রিয়েল ফ্লোর মেইন যে সফটওয়্যার এটার মধ্যে পার্টিকেলের ডিফল্টগুলোও কিন্তু যদি রেন্ডারিং হয়, তাহলে এটার যে প্রজেক্টটা থাকে সেই প্রজেক্টের মধ্যে মনে করেন যে অনেকটা থাকে, মানে ভিতরে এরকম পার্টিকেলগুলো ছোট 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 বলের মতো দেখা যায় যদি ম্যাশ নাও নেন। কিন্তু এখানে সেটা এখন আমি মানে দেখা যাইতেছে না, বুঝতেছি না। তো এটার মধ্যেও কোনো প্রজেক্টও সেভ করতে হয় না, যেহেতু সময় অনেক বাঁচে ডাইরেক্ট প্লাগইনস। তো এখানে আছে ম্যাশ এরিটা। তো আপনি এখানে যান, রিয়েল ফ্লোর প্লাগইনসে যান, আর এখানে দেখেন এই যে ম্যাশার। এটা ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার যখন জানি আপনার এটা চলবে। দেখেন এখন এটা চলতে অনেক সময় লাগবে, কিন্তু না, এখন না, এটা আমি প্রথম থেকে যেতে হবে, যেহেতু আমি ম্যাশ দেখেন এই আসছে, সরি দেখেন আমার এই ম্যাশ চলে আসছে। তো ম্যাশ যখন চলে আসছে, তো এখানে বেশ কিছু কাজ আছে যেটা
মানে হাই কোয়ালিটি কম্পিউটার যদি হয়, যেহেতু এটা টিউটোরিয়ালসের মধ্যে হয়তো অনেক কিছু বলা যায় না বা দেখানো যায় না, যায় না কেন, দেখানো যায়, মানে সময় অনেক লম্বা হয়ে যায়, তাই আর কি অনেকের হয়তো বিরক্ত লাগতে পারে যে এত লম্বা এত কথা। অ্যাকচুয়ালি আমার টিউটোরিয়ালসগুলো যদি কেউ দেখেন, হয়তো আমি মনে করি যে আপনারা মানে যদি পরে একলা একলা করতে চান তাহলে আমার মানে সেম টু সেম করেন, আইডিয়া তো আসবে, আইডিয়া তো হবে। তো হয়তো যদি মানে না করে নিজে থেকে যদি কিছু না করতে পারেন, সেম টু সেম কারোটা দেখে দেখেও করতে পারেন। তো যাই হোক, তো এইভাবে আর কি আপনারা এই ম্যাশগুলো এইগুলো ব্যবহার করতে পারেন। তবে এটার কোয়ালিটিটা পাইবেন কোথায়? কোয়ালিটিটা তো কোয়ালিটি লাগবে, ম্যাশের কোয়ালিটি ছাড়া তো হবে না। তো এখানে দেখেন, এখানে স্মুথ আমি এটা লো আছে, এটা দেখেন রেজুলেশন লো। এই ম্যাশেরা, এটা ম্যাশ, এই যে ম্যাশের মধ্যে আমি ক্লিক করছি, ম্যাশ এখানে দেখা যাচ্ছে, এখানে রেজুলেশন লো আছে। এখানে যদি আপনি হাই নেন তাহলে এটা দেখেন চেঞ্জ হয়ে যায়, মানে এটা কোয়ালিটিটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো হাই নিতে গেলে হাই রেন্ডারিং বা প্রসেসিং এটা অনেক সময় লাগবে। তো আর এখানে দেখেন স্মুথ আছে 0, আমি যদি 2 করে দিই তাহলে এটা এগেলে যে স্মুথটা আপনারা দেখবেন, মানে পরিষ্কারভাবে দেখা যাবে। যদি আপনাদের থাকে তাহলে আপনারা হয়তো মানে আপনারা যদি করতে চান তাহলে এটা করে দেখতে পারেন, সমস্যা নেই, কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এটাই হইলাম কথা। যে যাই হোক, তো আমি জিরোই করি, যেহেতু আমি অনেকগুলো খুঁজছি, তো এই কারণে আমার এটা চলতে অনেক সমস্যা। তো তারপর কি করবেন আপনারা যখন এই কাজগুলো করবেন? আমাদের তো কাজ তো এটাই ছিল যে আমরা এটা মানে কিভাবে আমাদের এটা হইলো। তো তারপর আপনারা এখান থেকে এটা এই যে কন্টেন্টসে যাইবেন। যদি আপনাদের ফুল ভার্সন মানে অরিজিনাল ভার্সন হয় তাহলে আপনারা এইগুলো পাইবেন এখানে, ব্রডকাস্ট এটা পাবেন, ম্যাটেরিয়ালস পাইবেন এখানে। ম্যাটেরিয়াল যদি পান তাহলে এখানে দেখবেন যে ওয়ার্ড আছে, তারপরে লিকুইড আছে, দেখেন এখানে লিকুইড আছে, বিভিন্ন লিকুইড, যেহেতু আমাদের এটা লিকুইডের ম্যাটেরিয়াল, তো আমরা এই লিকুইডটা আমরা এখানে ব্যবহার করতে পারি আর কি। দেখেন আমরা যদি পারি, যেহেতু লিকুইড অনেক হাই ইয়েরই থাকে, রেজুলেশনেরই থাকে। তো দেখেন আমরা যদি এখানে যে এই যে ম্যাশের মধ্যে আমরা এই লিকুইডের ইয়েটা দিচ্ছি এখানে, ঠিক আছে? তো দেখেন এখানে এটা চেঞ্জ হবে, কিন্তু কম্পিউটারের বিষয় আমি বুঝতে পারতেছি না, অনেকটা হয়ে গেছে আর কি, অনেকটা সময় নিতেছে। তো যাই হোক, আমাদের এত হাইয়ে যাওয়ার দরকার নাই। তো দেখেন এই যেখানে একটু আসছিল, এটা মানে অনেক সময় লেগে গেছে। আমি বলছি না লিকুইডের যে টেক্সটাইল ম্যাটেরিয়ালস এইগুলো সেটা অনেক হেভি থাকে। তো আমি এটা ডিলিট করি, এই ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করব না। তো চলুন আমরা এটা ডিলিট করলাম। তো আমি ব্যবহার করব অন্যগুলা। আমি এখানে একটা তৈরি করি, আমি নতুন এখানে একটা তৈরি করলাম। তো এখানে দেখেন ডাবল ক্লিক করলে একটা করে তৈরি হবে, দেখেন এখানে ডাবল ক্লিক করলাম, একটা তৈরি হলো। তো আমি এটার মধ্যে এটা কালার করতে হবে, এটা আমার। তো এখন আমি ম্যাটেরিয়ালস আমি কি কালার এখানে এই লিকুইডের মধ্যে আমি ব্যবহার করব, তো সেটা এখন আপনার উপর নির্ভর করে আপনি কি কালার ব্যবহার করবেন। যদি সাদা ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারেন, যদি সাদা করতে চান তাহলে করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করে আপনি কি কালার ব্যবহার করবেন। তবে আমি এখান থেকে যে কালারটা ব্যবহার করবো সেটা হলো গার্ডেনের। তো এটা আমি ব্যবহার করবো, এখানে আমি কিছু কালার চেঞ্জ করব। দেখেন এখানে আমি কিছু কালার চেঞ্জ করে দেব এখান থেকে, যেহেতু আমি যদি 2-3 কালারেরই চাই তাহলে আমি সেটাও আমি করতে পারবো। তো আমার এই সাইডটা হলো এরকম, আর এখানে আমি ডাবল ক্লিক করবো এই আইকনে। তারপর এখান থেকে আমরা এটা 2 ধরনের কালো, আর একটা জিনিস এখানকার কালারটা না হয় অন্যরকম থাকে, লাল থাকে, এই সাইডে লাল, ওইটা হলো অন্য, বা এটা থাকুক লাল আর এইটা। তো এখন আমাদের যে ম্যাটেরিয়ালস এখানে রেডি। তো এখন আমরা ম্যাটেরিয়ালসটা এখানে দিলে এটা আর অতটা
হেভি হয় না, মানে এখানে যেটা আছে এটা হলো আপনার সিনেমা 4Dর সাথে আছে, তো এটা অতটা এটা অনেকটা হেভি, কিন্তু এটা অনেকটা হেভি না। তো এখন আমরা যদি এটা দেখি যে রেন্ডারিং করতে যাই, বা ধরেন আমার এখানে এটার মধ্যে একটা সাদা একটা ইটা দিলাম, তো এখন যদি আমি এটা রেন্ডারিং করি তাহলে হয়তো দেখবেন যে এটা চমৎকারভাবে এটা রেন্ডারিং হইতেছে। এটার যে পার্টিকেলগুলো আছে এটা মানে এখন ম্যাশের সাথে এটা রেন্ডারিং হইতেছে। তো এটাই হইলাম এটাই আর কি, যে কমপ্লিটলি এই নিউজ প্লাগইনসটা এখন সিনেমা 4 এর মধ্যে কাজ করতেছে। তো যদি এরকম কাজ করতে থাকে মানে কাজ করে, তাহলে হয়তো আমাদের মানে এই হেভি যে মানে মেইন সফটওয়্যার ছাড়াই আমরা মনে করেন যে আমরা সিনেমা 4Dতে মনে করেন এই ধরনের লিকুইডগুলো তৈরি করতে পারি, বা বিভিন্ন ইগুলো আমরা করতে পারি চমৎকারভাবে। তো দেখেন এখানে যে আমরা এটা করছি অ্যাকচুয়ালি আপনার রিয়েল ফ্লোর যে লিকুইড, এটা অনেক আছে, এটা মানে রেন্ডারিং এর অনেক সময় লাগে, ওটা অনেক কোয়ালিটি থাকে। যেমন এইগুলা পানির মতো হইতে পারে আপনি যদি সেরকম রেজুলেশনটা দেন। তো এখানে আপনি যদি পানির মতো চাইতেছেন যে আমি পানির মতো লিকুইড চাই, একদম তরল লিকুইড, তো সেখানে আপনি এই ফ্লোর এটার মধ্যে ক্লিক করবেন। এটাও একটু দেখাই, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন, এখন দেখেন এই দুইটা জিনিস আমাদের সিলেকশন হয়েছে এখানে, সিমুলেশন অ্যান্ড ফ্লো, এই দুইটা সিলেকশন হয়েছে। সিলেকশন হওয়ার পর কি করবেন, এখানে রিজুলেশন দেখেন আপনার কত 2 আছে। এটা আপনি কত রিজুলেশন, যত রিজুলেশন বাড়াবেন তত এটা স্মুথ হবে, পানির মতো হবে, অনেকটা মানে একদমই হবে। তো সেটা আপনারা এখানে করতে পারেন যদি কেউ করতে চান। তো খুবই হেল্পফুল এই প্লাগইনসটা, এখান থেকে আপনারা করতে পারেন। যদি রেজুলেশন বাড়ান তাহলে এটার অবস্থাটা মানে এটা এই রেন্ডারিং এর মধ্যে আমি হয়তো এটার মধ্যে সাপোর্ট অতটা পাবো না, কিন্তু ডাইরেক্ট যদি আমি রিয়েল ফ্লোতে করতাম তাহলে এখানে একবার আমি এই যে এইটা আমি এখানে করছি, দেখেন একটা ইয়ের মধ্যে এটা বইরে তারপরে বাইরে পড়ছে। এখন এটা আমার এই পর্যন্ত এটা আমার লিকুইড রেন্ডারিং করা হয়ে গেছে। এই কারণে এখন আমি এটা মাউসে টাইনা এদিকে ওদিকে নিতে পারতেছি, করতে পারতেছি। তো মানে কমপ্লিট কাজটা এখানেই করা শেষ। কিন্তু সিনেমা 4Dর মধ্যে হয়তো ভাববেন যে এত দেরি হইতেছে কেন। অ্যাকচুয়ালি কেন দেরি হইতেছে, এটা ডাইরেক্ট এটার মধ্যে কাজ হচ্ছে, এটা তো থ্রুতে কাজ হয় নাই। কিন্তু আমরা যদি অন্যভাবে কাজ করতাম তাহলে থ্রুতে কাজ করতাম, মানে এখানে তৈরি করতাম অবজেক্ট, ওখানে গিয়ে এই লিকুইডগুলা ওখানে তৈরি করতাম রিয়েল ফ্লো মেইন সফটওয়্যার। তো যাই হোক, তো এখান থেকে আপনারা রেজুলেশন আপনারা নিয়ে নেবেন যত দরকার, সেটা আপনারা টেস্টিং করতে পারেন এখান থেকে, এটা কোনো কথা না। আমার কথা এবার শুনবেন কেন আপনারা নিজেদের আছে। আর এটা এলাম কিল ভলিউম হইলাম আমরা এই লিকুইডগুলা যাতে দূরে না যায়। যেমন এই দেখেন এখানে আমি যে অবজেক্টটা তৈরি করছি এটার ভিতরেই থাকবে, এটা বাহিরে যাবে না কোথাও, যেহেতু আমাদের বাইরের দরকারও নাই। আর বাহিরে কেনই আমরা, এই কারণে আমরা বাহিরে কেন করবো এটা। তো দেখেন এটা হইলাম এটারই আর কি। অ্যাকচুয়ালি আমি যেটা আপনাদের দেখা দিতেছি যে আমাদের সিনেমা 4Dতে এখন ডাইরেক্টলি আমরা একটা প্লাগইনসটা পাই গেছি, সেটা হলেন এখানে আপনার মানে ডাইরেক্টলি। ও আরেকটা জিনিস এখানে আমার এখানে একটা জিনিস মনে হয়েছে, সেটা হলে এখানে আমাদের যে লিকুইডগুলো একদম নিচের দিকে যাইবে, সেটার জন্য আমি একটা জিনিস আমি ব্যবহার করিনি। তো আমি এটার জন্য আমি একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হলে আপনার এখানে আছে, এটা হলে এইটা এই যে ড্রাগ, এটা যদি আমি ব্যবহার করি তাহলে আমাদের লিকুইডগুলো এখন উপর দিকে কম ঘুরবে, নিচের দিকে ঘুরবে, নিচে পড়বে আর কি। তো আমি যদি এখান থেকে এখন করি, দেখেন হয়তো একটু যদি দেখাইতে পারি আপনাদেরকে, কম্পিউটার যেমন আর কি চলতে অনেক কষ্ট হইতেছে। তো দেখেন আমাদের আইতেছে, এটা ধীরে 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 আসতেছে। দেখেন আমাদের এখন এই যে লিকুইডটা এটার মধ্যে পড়ার পর এটা যখন এটা এখানে ঘুরবে 18 সেকেন্ডের মধ্যে দেখবেন
যে দেখেন এটার মধ্যে আমাদের এই বিস্কিটের যে এটার মধ্যে যখন এটা পড়তে এটা ঘুরতেছে। এখন এটা এটা দেখেন যে এই যে যে লিকুইডগুলা, ঠিক আছে, এটা অনেকটাই। এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করছি, সেটা হলো গ্যাবারি। গ্যাবারি আপনারা ব্যবহার করবেন যাতে গ্যাবারি হলে আপনার এটা হলেন দিক দর্শন দেবে যে আপনার এই লিকুইডগুলা কোন দিকে যাবে, এটা হলে এটার দিক দর্শন দিবে। তো যেহেতু আমি এই গ্র্যাভারি ইউজ করার সাথে সাথে এটা খুব জলদি জলদি নিচে পড়ে গেছে, তাছাড়া এটা ধীরে ধীরে চলতেছিল, এটাও আমার একটা ছিল। তো আপনারা এগুলি ব্যবহার করবেন। এই যে ড্রাগটা হলে আপনার এমনভাবে, যেমন আপনার যখন জানি কোনো মানে এক এক কলসে থেকে আরো কলসে, যেমন যেমন পানি যদি একটা গ্লাস দেয় অন্য দিকে একটু দূরের দিকে ঢালে, তাহলে ড্রাগ কিভাবে ওই পানিটা একবার তরল পদার্থের মতো চলে যায়। তো সেটা হলে আপনার আর কি লিকুইড। তো তো এই কারণে আর কি যে এই ড্রাগ যে আছে এটা ব্যবহার করা। আর আপনার গ্যাবারিটা হইলে আপনার এটা দিক দর্শন দেখা হবে যে আপনার এই লিকুইডটা কোন দিকে যাবে, এটা হইলে আপনার গ্যাবারির কাজ। তো দেখেন এখানে আমি যখন এটা গ্যাবারিটা আমি নাই তখন এটা অন্য একটা ছিল, গতি ছিল, মানে অন্যরকম ছিল। কিন্তু যখন আমি এটা গ্যাবারিটা নিছি তখন এটার গতিটা অন্যরকম হয়ে গেছে। এখন এটা আমার যে যে আমাদের যে ঘুরতেছে মাঝখানে, সেটা হইলে আপনার দেখেন সেটার এটা এদিক ওদিকে যাইতেছে। তো এটাই হলে আর কি আপনাদের আমি দেখাইতেছি। তো দেখেন এখানে আমি যখন জানি আমি এই ড্রাগটা ইউজ করছি, আমি গ্যাবারি ইউজ করি নাই, তো তখন আমার যে এই যে পার্টিকেলগুলো এটা উপর দিকে চলে যেতেছে, বা অন্য সাইডের কোনো যে কিল ভলিউমের গ্লাসের মধ্যে মারতেছে। যদি এখন এটা ব্যবহার না করতাম, ধরেন আমি যদি না করতাম, তাহলে হয়তো দেখতাম যে এরকম একটা, মানে আপনি এখান থেকে অনেক কিছু চেঞ্জ করে করে নিজেদের মন মতো কাজ করতে পারেন। তো আরেকটা জিনিস, এখানে গ্যাবারিটা আমি ব্যবহার করছিলাম একটু আগে, কিন্তু ওটা আমাকে অন্য একটা রেজাল্ট দিছে। কিন্তু এখানে আমি যেটা ব্যবহার করলাম, এখানে আমি আমার যে মেন এই প্রজেক্ট এটা আমি করছিলাম আপনার দেখানোর জন্য, সেখানে আমি কিন্তু একটা জিনিস ব্যবহার করছিলাম। এখানে দেখেন প্রথমে আমি কিল ভলিউম নিছি, তারপরে আমি ড্রাগ এটা নিছি, এটা হলো আপনার নিচে চলে গেছে, নিচের দিকে। কিন্তু এখানে আমরা যে অন্য একটা প্রজেক্ট, এটা যেমন প্রজেক্ট এটার মধ্যে আমরা ড্রাগ এইটা আমরা ব্যবহার এখনো করিনি। তবে যদি করতাম তাহলে এটা নিচের দিকে চলে যাবে 100%। তো এখান থেকে আপনারা করতে পারেন, এটা দেখেন এখান থেকে করে তাহলে এটা নিচে চলে যাবে, হয়তো আপনারা নিচেও দিতে পারেন এটার সাথে প্যারেন্ট এইটা হচ্ছে। তো এটাই হইলে এটার আর কি, যে আপনারা সুন্দরভাবে আপনারা এইগুলা মানে এই প্রজেক্টগুলো সুন্দরভাবে আপনার রিয়েল ফ্লোর যে সফটওয়্যার আছে, প্লাগইনসটা আছে, এই প্লাগইনসের দ্বারা আপনারা করতে পারেন। তো যদি না পারেন তাহলে প্র্যাকটিস করেন, একদিন দুই দিন করলেই হয়তো হয়ে যাবে, এরকম কোনো কথা নাই যে হবে না, ঠিক আছে, মানুষ দেখতে দেখতে শিখে। যাই হোক, তো এটাই হইলে এটার আর কি টিউটোরিয়ালস আর কি, যে আপনারা কীভাবে করবেন। তো সবটা তো আমি আপনাদেরকে দেখাইলাম, হয়তো আমি আশা করি যে হয়তো আপনারা করতে পারবেন, নিজে থেকেই করতে পারবেন। তো আপনারা নিজে থেকে করে প্র্যাকটিস করবেন, যেমনই হোক, যদি খারাপ হয় অসুবিধা নেই, খারাপ করতে ভালো হবে। তো এইভাবে আর কি আপনার এই প্লাগইনস রিয়েল ফ্লোর প্লাগইনস এটা ব্যবহার করে বিভিন্ন আপনাদের লিকুইড ওয়াটার বা বিভিন্ন অ্যানিমেশনের যে আছে, মানে ভিডিও আছে, সেটা আপনারা এই রিয়েল ফ্লোর মাধ্যমে আপনারা করতে পারেন। যাই হোক, ভালো থাকবেন। টিউটোরিয়ালস অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনারা যদি এই টিউটোরিয়ালসটা দেখেন তাহলে অবশ্যই, যদি যারা নতুন আর কি, তারা হয়তো প্র্যাকটিস করলে বাদে আমি মনে করি যে সেম টু সেম আপনারা হয়তো করতে পারবেন, এটা আমার বিশ্বাস আর কি। তো সাথে থাকবেন, আর আমাদের যে চ্যানেল আছে এখানে বলছে আগে সাবস্ক্রাইব করবেন। এখানে যদি কোনো ভিডিও আসে, নতুন ভিডিও আসে, হয়তো দেখতে পারবেন। তো এটাই আর কি কথা, যে ভালো থাকেন। খুদা হাফেজ, সালাম আলাইকুম।